মাত্র ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র আর ১৭টি ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্র ব্রিটেনের যৌথ হামলা প্রতিহত করে ফেলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যৌথভাবে হামলা চালানো শুরু করলেও সফলতার সঙ্গে প্রায় সব হামলাই প্রতিহত করেছে তারা। যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের কোনো সমরাষ্ট্রই ইয়েমেনে বা হুথি স্থাপনায় হামলা চালাতে পারেনি। যদিও যুক্তরাষ্ট্র বলছে সানায় হুথিদের ক্ষেপণাস্ত্রের গুদামে হামলা চালিয়েছে সেন্টকম। লোহিত সাগরে ক্রুজ মিসাইল আর ড্রোন হামলা করতে সক্ষম হয়েছে তারা। হিজবুল্লাহ নীরব থাকলেও ইসরায়েলের ওপর নতুন করে চড়াও হয়েছে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের সানা আর ইসরায়েলের তেল আবিবে পাল্টাপাল্টি হামলার পর আইডিএফ আর হুথিদের উত্তেজনাও এখন তুঙ্গে। মুগাদারাতি মুআযাম আত-তায়রাত আল-হারবিyyah al-mu'adiyah al-ajwa' al-yamaniyah ila ajwa' al-miyah ad-duwaliyyah fi al-bahr al-ahmar للدفاع عن حاملة الطائرات أثناء استهدافها। বরাবরই ইরানকে দায়ী করা হচ্ছে প্রতিরোধ অক্ষ হিসেবে পরিচিত হিজবুল্লাহ, হামাস আর হুথিদের সমরাস্ত্র দিয়ে সমর্থন দেওয়ার জন্য। যদিও তেহরান বারবারই বলে আসছে প্রক্সি গ্রুপগুলোকে মদদ দেয় না তারা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, নিজেদের আত্মবিশ্বাস নিয়েই ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে সশস্ত্র যোদ্ধারা। জমহুরি ইসলামী নিরুয়ে নিয়াবতি নাদারে, ইয়ামান মিজাঙ্গে চুন با ایمانه হিজবুল্লাহ মিজাঙ্গে। যদিও ইসরায়েলে হুথিদের হামলার পর ব্যাপক চটেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন হুথিদের বিরুদ্ধে শক্ত অবস্থান অব্যাহত থাকবে তেল আবিবের, কারণ এই বাহিনী বিশ্বে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্ষতিগ্রস্ত করছে। כפי שפעלנו בעוצמה נגד זרועות הטרור של ציר הרשע של איראן, כך נפעל נגד החות'ים. רק שבמקרה הזה אנחנו לא פועלים לבד. ארצות הברית וגם מדינות אחרות. হামাসের সঙ্গে তীব্র হচ্ছে আইডিএফ এর সংঘাত। সশস্ত্র গোষ্ঠীটি বলছে গাজায় ইসরায়েলের ঘাঁটিগুলো লক্ষ্য করে সমানে হামলা চালাচ্ছে তারা। আহত হয়েছেন ইসরায়েলি বহু সেনাও। এদিকে নানামুখী চাপ সত্ত্বেও গাজায় আগ্রাসন বাড়িয়েই যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গেল ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে প্রাণ গেছে অর্ধশতাধিক বেসামরিক ফিলিস্তিনির। নিরাপদ এলাকা হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের আল মাওয়াসিতেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে আইডিএফ। সাম্প্রতিক সময়ে শরণার্থী শিবির, হাসপাতাল আর স্কুল লক্ষ্য করে সমানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার উত্তরে আংশিক কার্যক্রম চালানো কামাল আদওয়ান হাসপাতালও খালি করার নির্দেশ দিয়েছে আইডিএফ। পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি আগ্রাসন। এদিকে চরমে পৌঁছেছে গাজার মানবিক সংকট। অক্সফাম বলছে অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজার উত্তরে মাত্র ১২ ট্রাক ত্রাণ সহায়তা প্রবেশ করেছে। তীব্র শীতে খাদ্য সংকটে চরম মানবেতর জীবনযাপন করছেন গাজা উপত্যকার অসহায় বাসিন্দারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।